হ্যালো, আসসালামু আলাইকুম দেশবাসী। আমার এক ছোট ভাই আছিল, বুঝছেন নি? তার মাও নাই, বাপও নাই। এই একটা রেস্টুরেন্টও থাকতো, তখন তারা সন্ত্রাস হলে মারিয়া ফেলাইছে, বুঝছেন নি? আমরা দেশও কি দেশ সরকার নাই নি, আইন নাই নি, আমরা বিচার চাই, আমরা গরিব বলে বিচার চাই, আমরা নাই কেউ। আপনারা জনগণে সাহায্য করতে একমাত্র আল্লাহ আছেন, আপনারা যদি সাহায্য করেন এই বিচার আমরা পাইমু, আমার এই ছোট ভাইয়ের বিচারটা। আর কোনটা চাই না, আপনারা বিচারটা আপনারা। চার দোকানও হয়েছে, চা দিতে দেরি হয়েছে, তখন মালিকে দরবার দরবার করছে, মা তুলিয়া গালাগালি করছে। তখন মালিকে কইছে বাদ দাও, এখন আরবা মানুষ, এখন আর বাদ দিলেও দুইজনে আরবা মানুষ কিতা করবা। তখন গেছে কি গিয়া 10-15 মিনিট বাদে আইছে, 10-12 বয়ান লইয়া আইয়া নাইট দিয়া বাড়াই লিছে আপনার, বুঝছেন নি? দেশবাসী জনগণ এখন গরিব হল চলতাম কিলা আমরা? আপনারা দেশের আইন নাইনি, এখন আমরা কিলা চলতাম? আমরা চিনি না যে মালিকের দোকান, মালিকে চিনি, এটা আমরা কইতাম পারতাম না সঠিক। সন্ত্রাসেরা জয় 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 জয়, জাগাত মারা গেছে, জয় জয় জয়, খাজি বাজার অভিজিৎ জোর পাশাপাশি। আমরা সরকারের কাছে চাই, আমরা লাগান যে আমার ছোট ভাই গরিব এতিমটা মারছে, এনা আর কোনো এতিমর বুক খালি হইতো না, এই বিচার আমরা চাই। যিনি আসলে মারা গেছে, ওনার ভাই, আপন ভাই, একটু বলবেন আসলে কি হলো? আসসালামু আলাইকুম। যে সকালে যে কাস্টমার আইসেন দোকান আওয়া বাদে তারে উঠতে কইসেন যে চা দেওয়া লাগে। চা উঠতে কইছে যে একটু লেট হইব চা দিতে, 10 মিনিট অপেক্ষা করো। উঠতে কইছেন এই তারে এমন খাসা বাসা দিয়ে গাইল দিয়ে উঠছেন, গাইল দিয়ে উঠা বাদে উঠতে মা তুলছেন, মা তুলিয়া গালালে বলছেন। উঠতে কইছে এটা খারাপ বাসা দেওয়া ঠিক হয়েছে না আপনার। হয়তো যে মালিক সহ সব আইসছেন এখানে, আইয়া দোকানের যে মালিক আছে মালিকের সহ আইয়া যে তারারে মিলাইয়া দেওয়া হয়েছে। মিলাইয়া দেওয়া বাদে 10 মিনিট বাদে 10 মিনিট বাদে দেখা যায় যে 10 মিনিট বাদে দেখা যায় যে তান টুয়াইন আব্বাস, যে আব্বাসের টুয়াইন আব্বাস, তারা লইয়া আইয়া তারে দোকান থেকে বাহরছেন, কলারে ধরছেন, ভিতরে কলারে ধরছেন, ধরিয়া লাঠি দি বাড়ি মারছেন, মারিয়া তারে ফুটাইছেন, ফুটাইয়া নাইফ দি ফাড়াইছেন বুক সারা বুকিয়া মারবে। আর যে মালিক যে আসলা, মালিক সহ যে তাইন ডরাইয়া আর কেউ আগুয়ান না, ডরাইয়া কেউ আর আগুয়ান না, রাস্তা থাকি মানছে দেখে, দেখা বাদেও কেউ আগুয়ান না। কতজন হইব মানুষ? 6 জন আছিল তারা, 6 জনের মাঝে একজন দরা খাইলিছেন। সুন্দর হয়। যে আব্বাস দরা খাইছেন, যে তাইন দরা খাইছেন, যে মারছে এই তো অপরিচিত মানুষ নাকি তা? যে অপরিচিত মানুষ। তো আপনারা তো ভাই হারাইছেন, তো কারো কাছে কোনো দাবি আছে নাকি? কারো লাগে? একমাত্র দাবি হইল কি যে আমরা বিচার চাই, আর কোনো না, ফাঁসির বদলা ফাঁসি চাই। ফাঁসির বদলা তার ফাঁসি। বয়স কত হইব? তার বয়স হইল 24। বিয়ে করছেন না? জি না, বিয়েও করছে না। আপনার বাড়ি কোন? বয়স তার 22। আপনার বাড়ি কোন? জালালপুর। এখন লাস্ট কোন আছে? লাশ উসমানী মেডিকেল আছে। জি মানে তদন্ত চলে। জি আমরা করছেন নি আপনারা? যে মামলা করছে। আমি আমি আসামি একজন ধরা হয়ে গেছে, আসামি একজন ধরা হয়েছে। 6 জনের মাঝে একজন ধরা হয়েছে, 5 জনের রয়েছে। আচ্ছা, যে হোটেল মালিক আসলে তাই না ওই এখন তাই সবাই গেছেন গিয়া আপনার লোক আছে? আছে বুঝতেছে। আচ্ছা, আমরা একটু কথা বলবো। আমি রুমন আহমদ দিনারোর ফুফুতো ভাই। আজকে সকালবেলা খবর পাইছি আমার মামুর গরুর ভাই যে দোকানও চাকরি করে ও জায়গার মাঝে চা নিয়া কথা কাটাকাটি করিয়া তারে আব্বাস মিয়া তান ফুয়াইন লইয়া আইয়া 5-6 জন মিলিয়া খালি বুকুর মাঝে ছুরি দিয়ে আঘাত করতেন করিয়া দোকানের ভিতরে জাগাতো তারে মারি লাইছে। আমি সকাল থেকে আমরা সব আমার মামুতো ভাই লগে আসলাম, লাশর খান্দাত আসলাম। এমন ভাবে মারছে যে মারা মানুষরে মারে না, পশুর মতো কুফাইয়া মারছে, বুঝছেন? এই লাশর আমার মামুতো ভাইয়ের ছবি দেখে আমার মুখ কোনো ভাষা আর না যে কি ভাষা কইতাম। এখন একটাই দাবি, সারা বাংলাদেশ জুড়িয়া আমার সিলেটর প্রশাসন লাগাইয়া সারা বাংলাদেশের প্রশাসনের কাছে
সিলেটের সাধারণ মানুষ দরিয়া সবার কাছে আমার অনুরোধ, আমার মামুর ঘরের বাইরে নির্মম ভাবে একবারে সহজ সরল, মাও নাই বাবাও নাই কেউ নাই, একবারে সহজ সরল মানুষ এতিম অসহায় যেভাবে পশুর মতো মারতে, এরার বিচার যেন দ্রুত তাড়াতাড়ি হয়। আমরা একটু জানার চেষ্টা করবো যে হোটেলে আসলে উনি কর্মচারী ছিলেন, এই হোটেলের মালিক এসেছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। একটু বলবেন কোথায় কি সকালে 7টার সময় চা হইতে চা খাওয়াতে গিয়া চা দিতে একটু লেট হয়েছে। ও উঠিয়া কইছে এই লেট কেনে, কইছে লিকার হয়েছে না দেরি হইব। ও কথা কোয়ার পরে তারে কিটা গাইল দিছে। গাইল দেওয়ার পরে আরো 2-1জন মানুষ আছিল, এরা শেষ সরিয়া দিছে, আমি সহ শেষ সরিয়া দিছি। গেছে কি বাড়ি, পরে আইছে আপনার 9টার সময় আইছে আরো মানুষ লইয়া, লাঠি চোটা লইয়া, লগে চাক্কু উক্কু আছিল, চাক্কু দিয়া ফাড়াইয়া তারে মারিয়া কইয়া গেছে কি। একজন চিনি, আব্বাস মিয়া, এটা কইতাম পারতাম না। তার 9টার সময়, সকাল 9টায়। জি হয়। ও তো ঘটনা 9টার সময় ঘটছে। ও তারাও 5-6জন, পয়লা একলা আছিল আব্বাস মিয়া, পরে লইয়া আইছে মানুষ। মানুষ কিটা তার ছেলে লইয়া ইয়া এই ধরনের ঘটনা ঘটাই। আমি তো কাজও আসলাম, 15টা বাজাত আসলাম। আমারে আব্বাস মিয়ারে এমনি এত দৌড়ছি, দৌড়ার লগেও ঠেলা মারিয়া ফালাইয়া দৌড় দিতে। আসলা মানুষ, আসলা বহুত মানুষ, দৌড়াইয়া কান্দা বেরছে না, চাক্কু লাঠি চোটা যা দেখিয়া মানুষ। এখন তো বিচার, ন্যায্য বিচার চাই, যেটা তার সাজা হয় বা তার ন্যায্য বিচার পায়। আমরা আসলে জানার চেষ্টা করছিলাম এতক্ষণ যে কথা দিয়ে আসলে আমরা যে বিষয়টা বলতেছিলাম, অর্থাৎ যে নির্মম ঘটনা ঘটেছে সিলেটের কাজীর বাজারে, শুধুমাত্র চা দিতে একটু দেরি হওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক আসলে আসলে যিনি মারা গেছেন তার লাশ বর্তমানে সিলেটের এম এজি উসমানী মেডিকেলে আছে। আমরা এখন অবস্থান করি সিলেটের কোতোয়ালি মডেল থানাতে। এখানে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে, ওনার নাম আব্বাস, ওনাকে গ্রেফতার করা হয়েছে, ওনার প্রধান আসামি। সো ধন্যবাদ সবাইকে, সবাই আমাদের সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। যেখানে যে কোনো অসঙ্গতি পাবেন, ছাদাবাজ হোক, দখলদারিত্ব হোক, কোনো খুনি হোক বা দর্শনকারী হোক, আমাদেরকে প্রাইম সিলেটকে অবগত করবেন। ধন্যবাদ সবাই।